ये जो तेरी अदा है मरहबा है सब तेरा है Cause baby I've been falling for you। হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে হাজির হয়েছে ওয়েলকাম টু ওয়াইকিকি ড্রামার পার্ট 4 নিয়ে। যারা আগের পার্টগুলি দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। আগের পার্টে আমরা দেখেছি ন্যান্সিকে দেখতে দেখতে জাঙ্গিও সেখানে ঘুমিয়ে যায়। সকালবেলা তাদেরকে সুসু একসাথে এইভাবে দেখে নেয় আর বলে তারা এইভাবে কেন ঘুমিয়ে আছে। তারা তখন হঠাৎ উঠে পড়ে আর ন্যান্সি বলে সে খুব ক্লান্ত ছিল আর হঠাৎ করে বই পড়তে পড়তে কখন জানি ঘুমিয়ে পড়েছি। জাঙ্গি তখন কি বলবে বুঝে উঠতে পারছিল না, তখন সে বলে ফেলে রাতে সে ড্রিঙ্ক করেছিল, যার কারণে সে কোথায় ঘুমিয়েছে সেটা বুঝতে পারেনি। এরপর ন্যান্সি ঘুম থেকে উঠে চলে যায় সবার জন্য নাস্তা বানাতে। জাঙ্গি তখন ন্যান্সিকে বলে তার উপর অনেক চাপ যাচ্ছে, সে যেন এত চাপ না নেয়, কিছুদিন একটু রেস্ট করে। ন্যান্সি বলে কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। তবে জাঙ্গি বলে কোনো ব্যাপার না, আজ থেকে আমি তোমার সব কাজ করে দেব, তুমি কিছুদিন রেস্ট নিয়ে নাও। এরপর ন্যান্সিও রাজি হয়ে যায়। সেই দিন সন্ধ্যায় তিয়ান মিয়াংয়ের সঙ্গে দেখা করতে আসে। তিয়ান বলে আমি জানি সে আমাকে পছন্দ করে, তবে মিয়াং খুব ভালো ছেলে। সে তিয়ানের মতো এরোটিক মুভির স্টারকে কেন লাইক করে সেটা তিয়ান বুঝতে পারে না। তিয়াং মনে করে মিয়াং তার চেয়েও ভালো কাউকে ডিজার্ভ করে। আরও বলে যে সে কোরিয়া থেকে চায়না চলে যাচ্ছে, সে এরোটিক মুভির স্টার, এই পরিচয় নিয়ে আর থাকতে চায় না। তাই সে চায়না গিয়ে নতুন পরিচয়ের সাথে নতুন করে বাঁচতে চায় আর মিয়ান যেন তাকে ভুলে যায়, এই বলে তিয়ান সেখান থেকে চলে যায়। মিয়াংইতে অনেক কষ্ট পায়। এইদিকে জিংসং জীবনের প্রথমবারের মতো মুভিতে উকিলের মতো সম্মানজনক একটি রোল পেয়েছে। উকিলের রোল পেয়ে জিংসং তো অনেক খুশি। বাসায় আবার সুসু গ্যাসের চুলা ধরাতে গিয়ে বেচারা জিংসং এর আইব্রো তো পুড়িয়ে দেয় আর এটা নিয়ে সুসুর সঙ্গে জঙ্গলি বান্দরের মতো ঝগড়া করতে থাকে, যেটা দেখে জাঙ্গি তো বেশ মজা পায় আর বসে বসে দাঁত কেলাতে থাকে। এবার সুসুর উপর জিংসং প্রতিশোধ নিবে বলে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সুসুর সাথে কি হয় দেখো এবার। পরের দিন সুসু যখন অফিসে যাবে তখন জিংসং সুসুর পিঠে একটা পোস্টার লাগিয়ে দেয়, যেই পোস্টারটা ছিল টাকলু মাথার তেলের পোস্টার। এরপর সুসু যখন ইন্টারভিউ দিতে আসে আর খুব ভালো ইন্টারভিউ দেয়, তবে একজন লোক তার পিঠের পোস্টারটা দেখে ফেলে। বাস আর কি, ওই লোকটাও ছিল টাকলা। যা হওয়ার তাই হয়, টাকলা বেড়া মনে করে তাকে নিয়ে মজা করার জন্য সুসু এই কাজটা করেছে। সুসুকে তো কাজটা দেওয়া হয়ই না, উল্টা তার মান সম্মানের তো ফালুদা হয়ে যায়। সুসু বুঝে ফেলে এটা জিংসং এর কাজ। পরের সিনে আমরা জিংসংকে দেখি। জিংসং আজকে তার উকিলের রোলটা করতে এসেছে, কিন্তু পুরা কপাল, জিংসংকে দেখা ডাইরেক্টর বলে তাকে আগে পরে উপর নিচ কোন অ্যাঙ্গেল থেকে উকিলের মতো লাগছে না, তাকে তো লেজ কাটা বাদরের মতো লাগছে তার আইব্রো না থাকার কারণে। আর জিংসং এর সাথে আগে পরে যা হয় আর কি, লাথি মাইরা বের করে দেয় কাজ থেকে। জিংসং এর মেজাজ তো এবার হাই লেভেলে উঠা যায়। জীবনে প্রথম একটা সম্মানের রোল পাইছিল, তাও আবার শালি সুসুর জন্য হাত ফসকায়া বাইরে গেল।
সুসু ও ইন্টারভিউর ব্যাপারটা নিয়ে খুব চওড়া মেজাজে আছে। তাদের মধ্যে জংলি বান্দরের মতো ঝগড়া হতে থাকে। তখন পাশ থেকে সুজিং বলে, এখন তো তোমরা অনেক ঝগড়া করো, কিন্তু ভবিষ্যতে তোমরা একে অপরের প্রেমে পড়ে যাবে। তখন সুজিং এর কথায় দুজনই বলে, প্রেমে পড়ব আমি আর ওই গাধাটার? কোরিয়ার সব পোলারা কি মইরা গেছে নাকি? তখন সেম কথা জিংসং ও বলে, দুনিয়াতে কি মেয়ের অভাব নাকি যে ওই দাড়িওয়ালা মেয়ের প্রেমে পড়ব আমি? পরের সিনে আমরা ন্যান্সিকে ব্রেকিং ক্লাসে দেখি। সেখানে এক শেফের সাথে তার দেখা হয়। শেফ প্রথম দেখাতেই ন্যান্সির প্রেমে পড়ে যায়। এইদিকে আবার সুসুর মনটা খারাপ ছিল ইন্টারভিউর বিষয়টা নিয়ে। সেটা দেখে জিংসং এর ও অনেক খারাপ লাগে। তাই সুসু যেন ইন্টারভিউটা আবারও দিতে পারে। জিংসং সেই ব্যবস্থা করে। এরপর সুসু অনেক ভালো ইন্টারভিউ দেয় শুধু জিংসং এর জন্য। আর সুসু জবের জন্য সিলেক্টও হয়ে যায়। সেই খুশিতে তারা রেস্টুরেন্টে আসে আর অনেক ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। মাতাল হয়ে সুসু এই গাধাকে অনেক হ্যান্ডসাম পোলা ভেবে কিস করে দেয়। আর তারা কোনো রকম ঢুলতে ঢুলতে বাসায় এসে পড়ে। বাসায় এসে জিংসং গাধা তার কেলমা দেখায় দেয়। জাহাঙ্গীর ক্যামেরা ভাঙ্গে ফেলে। আর এটা তোমরা নর্মাল ক্যামেরা ভুলেও ভাইবো না, এই ক্যামেরা জাহাঙ্গীর প্রাণের চেয়েও প্রিয়। আর সেই ক্যামেরাকে ভালোবেসে জাহাঙ্গীর রোজ বলে ডাকে। সকালে ঘুম থেকে উঠলে জিংসং এর মাথায় আসে কাল রাতের কথা। কাল রাতে কি আকাম করছে সে। জাহাঙ্গীর রোজকে খুন কইরা ফেলছে সে। জিংসং তখন ভাবতে থাকে, জাহাঙ্গীর যদি এটা জানতে পারে আমি ওর রোজকে খুন করছি, তাহলে তো জাহাঙ্গীর আমার জাঙ্গা প্যান্ট শার্ট সব খুইলা নিব। জিংসং এর কিন্তু কাল রাতের কিসের কথা মনে ছিল না। তবে সুসুর মনে পড়ে যায় সে কাল রাতে কি ভুল করছে। কিন্তু সুসুর আবার রোজের খুনের কথা মনে ছিল না। সুসু ভাবে, এই কিসের কথা যদি আমার গাধা ভাই জাহাঙ্গীর জানতে পারে তাহলে তো আমাকে খেয়েই ফেলবে, সাথে জিংসংকেও চিবাইয়া খাবে। এদিকে ভয়ে জিংসং মরে যাচ্ছিল, কারণ সে তো জানে জাহাঙ্গীর রেগে গেলে চুহা থেকে বিল্লি হয়ে যায়। ভয়ে ভয়ে জিংসং সুসুকে বলে, কাল রাতে আমরা যা করেছি চলো জাহাঙ্গীরকে বলে দেই। এখানে জিংসং রোজের খুনের কথা বলছিল, কিন্তু সুসুর মনে হয় জিংসং কিস করার কথা বলছে। সুসু বলে, না, এটা জাহাঙ্গীরকে বলার কি দরকার, আমরা এই বিষয়টা লুকায়া রাখি। সুসুর কথা ভেবে জিংসং বলে, হ্যাঁ ঠিকই তো বলছে, রোজের খুন করছি তো কি হইছে, আমরা যদি না বলি এটা জাহাঙ্গীর জানবে কি করে যে রোজের খুন কে করছে। একটু পর ফাইনালি জাহাঙ্গীর তার প্রাণ প্রিয় রোজের ডেড বডি খুঁজে পায়। এইটা দেখার পর জাহাঙ্গীর চোখ তো কপালে উঠা যায়। সে রাগে বাসার সবাইকে বলে, কে আমার রোজের খুন করছে, আমি তাকে ছাড়বো না, আমি তাকে খুন কইরা রোজের খুনের বদলা নিমু। জাহাঙ্গীরে এই রূপে দেখা জিংসং এর হাত পা কাঁপতে থাকে। সে আবার সুসুর কাছে যায় আর বলে, আমাদের সব সত্য কথা জাহাঙ্গীরকে বলে দেওয়া উচিত। সুসু এখনো জিংসং এর কথা বুঝে না। সুসু ভাবে এই গাধা এখনো কিস করার কথাই বলছে। সুসু বলে, আমার ভাই আমাদের কিসের কথা জেনে কি করবে, ওই গাধাকে কিছু না বলাই ভালো, আমরা আমাদের এই বিষয়টা লুকিয়েই রাখবো।
সুসুর কথা শুনে জিংসং ভাবে সুসু অনেক চালাক মাইয়া। এইদিকে ওর ভাই রোজের শোকে শোক আহত আর সুসু বিষয়টা লুকাতে চাচ্ছে। পুরাই একটা কালসাপ, ভাইয়ের কষ্টই বুঝে না, সে আবার আমার ভয়টা কি বুঝবে। এইদিকে আবার শেফ ন্যান্সির সাথে ভালো সম্পর্ক গড়ে তুলছে। সে ন্যান্সিকে তার বেকারি স্টোরে নিয়ে যায়। ন্যান্সি তার সাথে পরিচিত হয়ে খুব খুশি হয়, কারণ শেফ বলে কথা, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে ন্যান্সি। এদিকে আবার রাতে জিংসং অনেক আরাম করে ঘুমাচ্ছিল। তখনই সে কম্বলের নিচ থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়। কম্বলের নিচে তাকালে তার ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ কম্বলের নিচে রোজের আত্মা এসেছিল। রোজের আত্মা তখন জিংসংকে কেঁদে কেঁদে বলে, তুই কেন আমাকে খুন করলি? আমি তোকে আজ ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এটা দেখে তো জিংসং অনেক ভয় পেয়ে যায় আর ঘুম থেকে উঠে যায়। আসলে এটা জিংসং এর স্বপ্নেও ছিল। তাও সে অনেক ভয়ে সুসুর কাছে যায় আর সুসুকে বলে, আমি আজ জাঙ্গিকে সব সত্য কথা বইলাই দিব, আর তা না হলে রোজ আমাকে মাইরাই ফেলবো। সুসু জাঙ্গিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু এই গাধা দইরাইয়া জাঙ্গির কাছে যায় আর বলে, আমি তোকে কিছু বলতে চাই। সুসুও সেখানে চলে আসে আর জাঙ্গির মুখ চেপে ধরে আর বলে, এটা জাঙ্গিকে বলার কি দরকার? কিন্তু জিংসং বলে, না, বলার দরকার আছে, আমি আর খুনের দায় নিয়ে বেড়াতে চাই না। তখন এই ভুল বুঝাবুঝির কারণে দুই গাধাই রোজের খুনের সাথে সাথে কিস করার কথাও বলে দেয়। এরপর রাগে জাঙ্গির মাথা তো ফেটে পড়ে, আর এরপর জাঙ্গি তো ওদের মারার জন্য পুরো বাসা ছুটতে থাকে। এই দুইটা বাঁচার জন্য অনেক কিছু করতে থাকে। জাঙ্গির রাগ দেখে মনে হচ্ছে আজ যদি এই দুইটারে ধরতে পারে, এই দুইটার তো কাবাব বানায় ফেলবে। কিন্তু এই দুইটা তো ছিল অনেক চালাক বান্দর, অনেক উল্টা পাল্টা বান্দামি কইরা মাপ চায় জাঙ্গির কাছে। আর আমাদের জাঙ্গি তো ছিল অনেক নিরহ প্রাণী, যার কারণে এদেরকে মাফ করে দেয়। কিন্তু এদেরকে একটা শর্ত দিয়ে দেয়। শর্ত ছিল, তোরা দুজন একে অন্যের থেকে 5 মিটার দূরত্ব বজায় রাখবি, আর যদি আমি দেখি তোরা কাছাকাছি আসার চেষ্টা করছস, তাহলে তোদের চিকেন তান্দুরি বানায়া আমি খায়া ফেলমু। পরের দিন জাঙ্গি সিদ্ধান্ত নেয় ন্যান্সিকে তার ভালোবাসার কথা জানিয়ে দিবে, কারণ জাঙ্গি বুঝতে পেরেছে ন্যান্সিকে সে লাইক করে আর এটা ন্যান্সিকে জানাতেই হবে। অন্যদিকে ক্লাস শেষে ন্যান্সিকে বাসায় পৌঁছে দেয় শেফ। জাঙ্গিও সেই সময় বাসায় আসছিল। তখন সেখানে ন্যান্সির সাথে তার দেখা হয়ে যায় আর ন্যান্সিকে সে তার মনের কথা খুলে বলে। কিন্তু ন্যান্সি তার ফোন গাড়িতে রেখে আসায় শেফ সেটা দিতে আসে আর জাঙ্গির সব কথা শুনে ফেলে। তবে ন্যান্সি জাঙ্গিকে রিজেক্ট করে দেয়। জাঙ্গি তখন বলে, সে যদি তার এমন পরিস্থিতির কারণে আমাকে রিজেক্ট করে থাকে, তাহলে সে যেন চিন্তা না করে, আমি তার আর বেবির দায়িত্ব নিতে প্রস্তুত। এরপরও ন্যান্সি তাকে রিজেক্ট করে বাসার ভেতরে চলে যায়। জাঙ্গির মনটা তখন অনেক খারাপ হয়ে যায়। জাঙ্গি জানতে চায় কেন ন্যান্সি তাকে রিজেক্ট করেছে, আর সবার সামনেই ন্যান্সিকে এর কারণ জিজ্ঞেস করে। ন্যান্সি তখন কারণ হিসেবে বলে, আমি তোমাকে পছন্দ করি না। ন্যান্সির কথা শুনে জাঙ্গির অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে রাতে বাসায় যায় না আর অনেক ড্রিঙ্ক করে নেয়। তখন সুজিং সেখানে তাকে দেখতে পায় আর কেন সে এত ড্রিঙ্ক করছে সেটা জিজ্ঞেস করে।
জাঙ্গি তাকে তার অবস্থা সম্পর্কে বলে। সুজিন তখন তাকে সান্ত্বনা দেয়। এরপর জাঙ্গি ওয়াশরুমে চলে গেলে সুজিং এর ভাই শাও তাকে ফোন দেয়। সুজিং তার ভাইকে মিথ্যা বলেছিল যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ইউএসএতে থাকছে। সুজিং তার ভাইকে এটা বলেনি যে তার বয়ফ্রেন্ড তার সমস্ত কিছু নিয়ে পালিয়ে গিয়েছে, কারণ তার ভাই সাধারণ কেউ ছিল না। শাও ছিল অনেক রাগী একটা মানুষ, সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারতো না। যার উপরে একবার রাগ উঠতো তাকে সে মেরে ফেলতো। আর তোমরা শাওকে গুন্ডা টাইপের লোকই বলতে পারো। আর সে যদি জানতে পারে সুজিং এর বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে, তাহলে সে তো তাকে মেরেই ফেলবে। এই জন্যই সে তার ভাইকে মিথ্যা বলেছিল। তখন সুজিং তার ভাই শাও এর কল রিসিভ করে আর এমন ভাব দেখায় যে সে তার বয়ফ্রেন্ডের সাথে অনেক ভালো আছে। কিন্তু সুজিং এর কপালটা ছিল এতই পোড়া যে রাস্তা দিয়ে যাওয়ার সময় শাও তাকে দেখে ফেলে। আর এই টান টান উত্তেজনার সাথে এই পার্টটি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরবর্তী পার্ট নিয়ে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এক লাইক তো বানতা হে। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।